আমি প্রথমেই বলে নিচ্ছি, এই ভিডিওটা বেশ লম্বা হবে। আমি সচরাচর এত লম্বা ভিডিও মেক করি না, কারণ আমি যেহেতু কোনো প্রফেশনাল ব্লগার না, সো আমি পারিও না ওই রকম করে আপনাদের যারা করে ওদের মতো সুন্দর করে। আমি জাস্ট আমার ভালো লাগা থেকে একটুখানি ভিডিও বানাই, এই আর কি। তো আমরা তো বের হয়েছিলাম লাঞ্চ করতে, তো যাওয়ার পথে দেখলাম এই সুন্দর জায়গাটা। এখানে অনেকগুলো বাইকার ভাইয়া দাঁড়িয়ে নিজেদের ছবি তুলছিল, তো আমরাও দাঁড়ালাম। তানভীরকে বললাম যে আমি এখানে দাঁড়াবো, আমি নিজেও একটা ছবি তুলতে চাচ্ছি। এত সুন্দর জায়গা, পেছনে মেঘ, তো যেই কথা সেই কাজ। তখনও বৃষ্টি কিছুটা রয়ে গিয়েছিল, একটু ঝিরিঝিরি। তো তানভীর বলল যে আর দাঁড়িয়েও না, চলো আমরা চলে যাই। তো আমরা যাওয়ার পথেই একটা জবা ফুলের গাছ দেখলাম, আর অ্যাজ ইউজুয়াল আমার ফুল দেখলে একটা ফুল নিতে হবে, নিয়ে আমার কানে লাগাতে হবে, এটা আমার অনেক পছন্দের কাজ। তো ওই সময়টায় আমি একজনকে মিস করছিলাম, আমার ফ্রেন্ডকে মিস করছিলাম। যাই হোক, আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করেছি, আমি এখানে তানভীরকে বলছিলাম যে দেখাও জায়গাটাকে। আদ্রক নামের একটা রেস্টুরেন্ট, সো এই আর কি। এই রেস্টুরেন্টটাতে আমরা লাঞ্চ করেছি। লাঞ্চ করে আমরা যাচ্ছিলাম একটু সামনের দিকে ঢু মারতে, যে দেখি সামনে আর কি আছে। সো এই তো আবারও গাড়িতে উঠে পড়লাম। আর কি যে সুন্দর সুন্দর দৃশ্য দুই পাশে, ক্যামেরায় তো কিছুই বোঝা যায় না। অ্যাজ আমি প্রথমবারই বান্দরবন গিয়েছি, অ্যান্ড আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আমি প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সময় এনজয় করছিলাম। আর এই যে দেখেন, কিছু তো একটা বলছিলাম এখানে। আর এই যে এত বড় বড় বট গাছ ছিল, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো এটা বট গাছ কিনা, বাট অনেক বড় গাছ ছিল, এটা তো শিওর। আর আমি একটু দাঁড়িয়েছি ভিডিও করতে, রাস্তা দিয়ে অনেক ভাইয়ারা আপুরা যাচ্ছিল, ওদের কারণে ওইখানে আর দাঁড়াতেই পারিনি। তো নেক্সট টাইম আমি আবার তানভীরকে বললাম আমি একটু এদিক থেকে আসবো, আমাকে একটা ভিডিও করে দাও। ভিডিও করার আরও একটা উদ্দেশ্য হচ্ছে এই যে এই সিনারিওটা দেখানোর। এখানে যা দেখছেন এগুলো সবই মেঘ, মেঘে জাস্ট ভিজে যাওয়ার মতো অবস্থা। আমি এর আগে কাছ থেকে মেঘ দেখেছি সাজেকে, বাট এত কাছ থেকে না। এই মেঘটা যেন আমার গায়ে এসে লাগছে। আল্লাহর কি সুন্দর সৃষ্টি, তাই না? আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেকেই বান্দরবন গিয়েছেন, আবার অনেকে যাননি। আমি বলবো সবাইকে একবার হলেও যাওয়ার জন্য। আর এখানে একটা মজার ঘটনা ঘটেছে। আসলে তখন আমি পা পিছলে পড়ে গিয়েছিলাম, আর আমার পায়ে কাদা লেগেছে, এটাই দেখাচ্ছিলাম। এত সুন্দর, কত বড় গাছ, অনেক সুন্দর, মাশাআল্লাহ। দিস ভিউ, মাশাআল্লাহ। অনেক সুন্দর জায়গা, কিন্তু একটু খাড়া হওয়ার কারণে উঠতে কষ্ট হচ্ছে, আদারওয়াইজ বিউটিফুল প্লেস। তানভীর কষ্ট করে ভিডিও করতেছে, সো এত কষ্ট যে জায়গায় আসার কারণে ফাইনালি আমরা ওইখানে পৌঁছে গেলাম। এখানে অনেক অনেক মানুষ ছিল, যদিও এত সুন্দর। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। আমি একটু অ্যাস্থেটিক ভিডিও নেওয়ার ট্রাই করছিলাম, পারি না যদিও, জাস্ট আ ট্রাই। অনেক সুন্দর, আমি তো কিছু বলতেই যাচ্ছি না, আসলে বলে শেষও করতে পারবো না। আর সেদিন না আমার ড্রেসটা মনে হয় ওই ভিউর জন্য একদম পারফেক্ট ছিল। আর ফাইনালি আমরা আবারও সুন্দর রাস্তা, সুন্দর ভিউ দেখতে দেখতে আমাদের রিসোর্টের পথে রওনা দিয়ে দিলাম। আর এই যে আমরা দুইজন টানাটানি। আল্লাহ হাফেজ।